নমস্কার বন্ধুরা, রমা হেন্সের ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটা সুস্বাদু চাটনির রেসিপি নিয়ে। আজ আমি আলু বোখরা নিয়েছি। দেখো, আলু বোখরা পাতলা চাটনি করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাজু, কিশমিশ আর আলু বোখরা কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা গোটা রেখেছি। এখন এটা আমি প্রেসারে একটু ভাপ দিয়ে নিব বন্ধুরা। ততক্ষণ অপেক্ষায় থাকো, তারপরে আমি কীভাবে করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তা আগে আমি প্রেসারে এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? কেন আলু বোখরা এমনিতেই একটু শক্ত হয়, এমনি করে বানালে একটু শক্ত শক্ত থাকবে, প্রেসারে দিলে গলে গলে যায়, ভীষণই সুস্বাদু হয়। দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে দিচ্ছি একটু সামান্য আমি সাদা তেল। দেখছো, সামান্য তেল। আমি কিন্তু তেল মশলা একদমই কম রান্না করি। এখানে দেখো, এই যে আমি এটাকে, এই যে গলে গেছে, দেখেছো? শুধু একটু ভাপ দিয়েছি, গলে গেছে, একসাথেই সব নিয়েছি, গলে গেছে। আর জলটাকে আমি ছেঁকে রেখেছি, জলটা কিন্তু আমি নষ্ট করিনি, এই জলটাই দেবো আমি, অন্য কোনো এক্সট্রা জল দিচ্ছি না, যেহেতু এটা পাতলা হবে তো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4-5টা। তো এটা একটু ভাজা ভাজা হবে বন্ধুরা। একদম সহজ রেসিপি, আলু বোখরা পাতলা চাটনি বা অম্বলও বলতে পারো তোমরা। ভীষণই সুস্বাদু হয় এটা, দারুণ লাগে খেতে। আর এখানে আমি অন্য কিছু ব্যবহার না, একটা সিক্রেট মশলা ব্যবহার করবো, ভাজা মশলা, সেটাই তোমাদের সাথে পরে জানাচ্ছি। চলো, আগে আমি এটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, এই যে এটা ঢেলে দিলাম, একদম খুব তাড়াতাড়ি হয়, দেখতে পাচ্ছ? দিয়ে দিব এখন পরিমাণ মতন নুনটা, সামান্য একটু নুন দিয়েছি। নুনটা পরিমাণ মেপে দেবে তোমরা, একটু বেশি হলে ভালো লাগবে না, যেহেতু আলু বোখরাতে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর দিয়েছি সামান্য একটু হলুদও বেশি দেব না। আর দেখো, এই যে জলটা ছেঁকে নিয়েছি, এই জলটাই আমি ব্যবহার করব। জলটা আর ফেলিনি, কারণ এটার মধ্যে অনেক প্রোটিন আছে, সেই জন্য এই জলটা আমি ব্যবহার করব। আগে এটা আমি কষিয়ে নেব একটু ভালো করে। এখন দিব এর মধ্যে পরিমাণ মতো গুড়। যেহেতু আমি চিনি, তোমরা চাইলে চিনি দিতে পারো, তো আমাদের চিনিটা চলে না, চিনিটা আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, সেই জন্য আমি গুড় ব্যবহার করব। গুঁড়ো, আমরা এটা গুঁড়ো ব্যবহার করি। দেখো, আমি দেখাচ্ছি গুড়টা তোমাদেরকে, দাঁড়াও। এই গুড়টাই আমরা ব্যবহার করি। দেখো, এই যে দেখতে পাচ্ছ, জেকে কোম্পানি গুড়টাই আমরা ব্যবহার করি। তো ভীষণই ভালো এই গুড়টা। তো আমি মাপ মতন দিয়ে দিলাম, আর দিব এখানে 2-3টে বাতাসা পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তবে আমি বেশি বাতাসা দেব না। এই দেখো, 2-3টে লাল বাতাসা দিয়েছি, যাতে এটা গাঢ় হয় একটু, কেন একদম একটু পাতলা পাতলা হবে তো, একটু আঠো আঠো ভাব হয় বাতাসা দিলে। তো ওই বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে এখন দেব এই যে জলটা, দেখেছো? জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো, আমার চাটনি কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের ভালো লাগলে রেসিপিটা প্লিজ একটা লাইক করো, ভালো দেখে একটা কমেন্ট করো, আর যেখান থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবে, কেমন? যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবে। তো চলো, দেখো আমার এটা হয়েও গেছে। স্কিপ করবে না, একদম ছোট্ট ভিডিও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। একদম পাতলা আলু বোখরা অম্বলও বলতে পারো, আলু বোখরা পাতলা চাটনি। তো এটা হয়ে গেছে। আমি এখানে দেব একটা ভাজা মশলা। দেখো, এই যে ভাজা মশলা, এখানে মৌরি, জিরে, গোলমরিচ সব মিশিয়ে, ধনে, একটা খোলায় ভেজে শুকনো লঙ্কাও আছে ঝাল ঝাল করার জন্য। তো এটা দিয়ে আমি নামিয়ে দেবো, এটা দিয়ে আর ফোটাবো না, এটা দিয়ে নামিয়ে দিয়ে তোমাদের সব করে দেখাচ্ছি। আমার কিন্তু চাটনি কমপ্লিট, দারুণ লাগে এটা খেতে বন্ধুরা। তো চলো, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, আমার চাটনি কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক।